আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, এর আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আরও অনেক অনেক নিয়োগ পেতে। আমি আপনাদেরকে নিয়োগটি দেখাচ্ছি। দেখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয়, পরিবহন বাণিজ্যিক বিভাগ, বাংলাদেশ রেলওয়ে, রেলভবন, ঢাকা। বাংলাদেশ রেলওয়ে নির্বাচিত রাজস্ব স্থায়ী পূরণ শূন্য পদে নির্মিত শর্তপেক বাংলাদেশ নাগরিক নিকট হতে নির্ধারিত অনলাইনে আবেদন করার আহ্বান করা যাচ্ছে। দেখেন, আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, পদের নাম একটা ট্যাক্স এক্সামিনার কার্ড, 18 থেকে 30 বছর, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কোনো ন্যূনতম বেতন। তো আপনি স্নাতক ডিগ্রি পাস করলেই আপনি আবেদন করতে পারেন সকল জন্য। ট্রেড কন্ট্রোলার 27টি, 18 থেকে 30 বছর, কোনো শিক্ষিত, এটাও একই যোগ্যতা। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ের অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপি সহ স্নাতক ডিগ্রি। ট্রাফিক অ্যাটেন্ডেন্স গ্রেড 18টি, পদ 18টি, 18 থেকে 30 বছর, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ের অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক ডিগ্রি। ট্রেড অ্যাটেন্ডেন্স দেখে এটার উপরে 248টি পদ, 18 থেকে 30 বছর। আপনি কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে অন্যান্য এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আউটের সকল জেলা ভাই আবেদন করতে পারবেন। আরেকটি কথা বলছে, আপনি এসএসসি পাস করলেই আপনি এটাতে আবেদন করতে পারবেন। তো আবেদনের ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। প্রার্থীর বয়স 1 থেকে 7 2024 তারিখ অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে, বা বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যা বিধি অনুযায়ী সর্বোচ্চ 32 বছর আসলে যোগ্য। তো ভিউয়ার্স, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, লিঙ্ক থেকে আপনারা সার্কুলারটি ডাউনলোড করে নেবেন এবং বুঝে শুনে সব কিছু আবেদন করবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ একটি তথ্য রয়েছে, এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার আপনাকে টিডিএ প্রদান করা হবে না। আবেদন ফর্ম পূরণের সংক্রান্ত শর্তাবলী, আবেদন পরীক্ষার অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীকে লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কে ওয়েবসাইট আবেদন ফর্ম পূরণ করবেন। আবেদনের সময়সীমা, আবেদনের পূরণ পরীক্ষা ফি জমা দান শুরুর তারিখ 1/7/2024 সকাল 9টা থেকে। তো ভিউয়ার্স, 8/8/2024 ছিল, তো এটা তারা সংশোধন করেছেন, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই দেখেন, অ্যাপ্লিকেশন স্টার্ট 1/7/2024, অ্যাপ্লিকেশন ডেট 28/8/2024 বিকাল 5টা PM পর্যন্ত। তো সংশোধিত সার্কুলারটি আপনাদেরকে আমি দেখাচ্ছি, একটু অপেক্ষা করেন। দেখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালক কার্যালয়, পরিবহন বাণিজ্যিক বিভাগ, বাংলাদেশ রেলওয়ে, ঢাকা। সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। পূর্বের আবেদনপত্র দাখিল নির্ধারিত সময়সীমা ছিল 8/8/2024 বিকাল 5 পর্যন্ত। আবেদনপত্র দাখিল সংশোধিত সময়সীমা, অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখের সময় হয়েছে 28/8 বিকাল 5টা পর্যন্ত। ইচ্ছে উল্লেখযোগ্য যে সকল প্রার্থীকে আবেদন দাখিল করেছেন তারা পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। যারা আবেদন করে নিয়েছেন তাদের আবেদন করার আর প্রয়োজন নেই। যারা আবেদন করে নিয়েছেন তারা আর আবেদন করবেন না। আবেদন করলে তো আর, যদি আপনারা পেমেন্ট করে নিলে তো আর আবেদন হবে না। এখানে দেখেন, একটি ওয়েবসাইট দিয়ে দিয়েছে, একটা ওয়েবসাইট, এটা একই ওয়েবসাইট।
ভিউয়ার্স, আমরা সবসময় নিউজ ছেড়ে থাকি ইউটিউবে। আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন এবং আমাদের ভাই বোনদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও অনেক অনেক নিউজ পেতে। এখানে দেখেন আমি আবার এখানে নিয়ে আসছি। আপনার আবেদন করতে হলে আপনার ছবি অবশ্যই লাগবে। অনলাইন পত্রের প্রিন্ট রঙিন ছবি 300 পিক্সেল হতে হবে, স্বাক্ষর 300 পিক্সেল 80 পিক্সেল হতে হবে, স্ক্যান করে নির্ধারিত স্ক্যান আপলোড করে ছবির সাইজ 100 KB হতে হবে, স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে। অনলাইনে পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজন সহায়ক হিসেবে সংরক্ষণ করে মৌখিক পরীক্ষায় সময় 1 কপি জমা দিবেন। বুঝতে পারছেন আপনারা? এখানে দেখেন আপনাকে 223 টাকা পেড করতে হবে। যারা যারা ট্রেড অ্যাটেন্ডেন্স পদে পরীক্ষা ফি বাবদ 112 টাকা পেড করবেন। বাকি যে 3টি পদ রয়েছে সেই 3টি পদে আপনারা 223 টাকা প্রদান করতে হবে। এখানে দেখেন আপনারা টাকা কীভাবে প্রদান করবেন। আপনারা এটা অ্যাপ্লিকেশন করার পরে আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে। তো ভিউয়ার্স, আমি আগে অ্যাপ্লিকেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাপ্লিকেশন এই দেখেন, এখানে বলেন অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার। তো এখানে ক্লিক করে এখানে একটি ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনি যে পদে আবেদন করতে চান সেই পদে আবেদন করে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে যদি কোনো জব হয়ে থাকে না থাকলে না দিবেন। আমার নাই, তাই আমি না দিয়েছি। এখানে দেখেন আপনাকে অনেক তথ্য পূরণ করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্ম। যারা অ্যাপ্লিকেশন করতে পারেন না আমাদেরকে দিয়ে যদি অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ